হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চটজলদি টমেটো স্যুপ। এটা বানানোর জন্য আমি বেশ কিছু পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি, আর যেগুলো আমি স্লাইস করে নিচ্ছি। এরপর একটি পাত্রে সামান্য একটু তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব টমেটো স্লাইসগুলো। তার সাথে অ্যাড করছি আদার কুচি, আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, আর দেব দুটো রসুন, আর নুন পরিমাণ মতো দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এরপর এগুলোকে আমি সেদ্ধ হতে দেব। 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যেই এগুলো সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো ভালোভাবে গলে এসছে। এরপরে আমি এখানে খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নতুন রেসিপি আসলে সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর একটি ফ্রাইং প্যানে আমি কিছুটা বাটার দিয়ে দেব, আর সঙ্গে একটু তেল দিয়ে দিলাম যাতে বাটারটা পুড়ে না যায়। এরপর এটা একটু গরম করে নিয়েই এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করছি। এবার পেঁয়াজগুলো হালকা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো হালকা গোলাপি হয়ে আসলে এর মধ্যে সেদ্ধ করে রাখা টমেটো আর তার সাথে যে জলটাও দিয়েছিলাম পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এবার এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করছি, ভালো কালার যাতে আসে। এরপরে এটাকে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ভালো করে রান্না করে নিয়ে এটাকে একটু ঠান্ডা করতে হবে। এটা ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে এরপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর আবার সেই ফ্রাইং প্যানে আমরা পেস্টটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে আবার কিছুটা নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। একটু বেশি চিনি লাগবে যেহেতু টমেটোর একটু টক হয়। আবারও ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে একটুখানি ঘন করে নেব আমরা স্যুপটাকে। এরপর আমরা স্যুপটা এখানে ছেঁকে নিচ্ছি এরকম একটা ছাঁকনির সাহায্যে। ভালো করে ছেঁকে নিলে টমেটোর পাল্পগুলো আলাদা হয়ে যাবে, আর তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম ইয়াম্মি টমেটো স্যুপ। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে, বাড়ির সকলেই খুব পছন্দ করবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।